প্রধান উপদেষ্টা পিএস সাব্বির ভাই উনি বলছে আলোচনা এখানে করা যাবে না, তুমি শাহবাগে ব্লক করো। প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমি নিজে গিয়েছি, একজন নাম বলবো না, একজন উপদেষ্টার কাছে আমি 6 দিন গিয়েছি, একদিনও তো তাকে আমি সচিবালয়ে পাই নাই। সে অফিসে করে না, তার ডিউটি কোথায়? সেখানে সমস্ত উপদেষ্টারা ছিল এবং সমস্ত বাংলাদেশের রাজনৈতিক বিদগুলো ছিল। আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার করছি। জাতিকে বিক্রি করা হচ্ছে না, জুলাই যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে না। তারা সনদ নিয়ে পায়তারা করতেছে। জুলাই সনদ, জুলাই ঘোষণা এই দুটো দিতে হবে এবং স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমরা যেটা দেখলাম 2 দিন আগে বা 1 দিন আগে যে খসড়া তালিকা একটা প্রকাশ হয়েছে জুলাই সনদের ব্যাপারে, সেই খসড়াটার মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার ছিল, এটা আমার পছন্দ হয়েছে কিনা সেটা আমি বলবো না। আমার মনে হয় বাঙালি বা আপনি আমার একজন সহযোদ্ধা জুলাই আগস্টের, আপনি হয়তো আহত হন নাই, তো আপনি জানেন যে যেটা যেভাবে দরকার ছিল সেভাবে তারা প্রচার করতে পারে নাই। সনদটা আমাদের কার্যকরিতা না যেটা প্রকাশ করছে। তো তারপর এখানে অনেক সংযোজন বিয়োজন আছে। আর মূল বিষয় হচ্ছে যে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার আগে তোমার বাজার করতে হবে। তারা সনদ নিয়ে পায়তারা করতেছে, যেখানে প্রধান উপদেষ্টা 3 বার জুলাই ঘোষণা দিবে বলে দিতে পারে নাই। তো আগে জুলাই ঘোষণা দিবে, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং অবশ্যই স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সেগুলোর কোনো কিছু না। আর আপনি কিন্তু মাসুদ স্যার জানেন বিষয়টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমি নিজে গিয়েছি, একজন নাম বলবো না, একজন উপদেষ্টার কাছে আমি 6 দিন গিয়েছি, একদিনও তো তাকে আমি সচিবালয়ে পাই নাই। সে অফিসে করে না, তার ডিউটি কোথায়? সে সরকারের ডিউটি করতেছে, জনগণের বেতন নেয় না। আপনি যেদিন আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে প্রধান উপদেষ্টা পিএস সাব্বির ভাই উনি বলছে আলোচনা এখানে করা যাবে না, তুমি শাহবাগে ব্লক করো। ডাইরেক্ট আমরা কন্টিনিউয়াস এই প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছি, আপনি ছিলেন, ফরেন সার্ভিস একাডেমিতে গেছি, আপনি ছিলেন, সেখানে সকল রাজনৈতিক দলের সামনে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি। বুঝছি। জি স্যার। এখন ঘটনা হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো হচ্ছে এবং যেখানে এই যে তোমার জুলাই সনদ নিয়ে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে, ওখানে সকল মোটামুটি এই পক্ষের সকল রাজনৈতিক দল ছিল এবং তাদের যে বক্তব্যটা ওখানে ছিল, সর্বশেষ যেটা হয়েছে 3 তারিখে এখন খসড়াটা দিয়ে দিচ্ছে তোমাদের কাছে। খসড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সংযোজন, বিয়োজন, সংশোধন, আলোচনা, বিতর্ক সব হবে, এরপরে এটা ফাইনাল করবে। এটা তো উচিত ছিল প্রথম দিকে। এইটা 3 তারিখে বলছে 3 তারিখে এটা দিবে। সে 3 তারিখে দেখে তোমরা না যখন দিবে না তখন না তোমাদের আসা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, মানতাম। যেখানে প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসার পর বলল 1 মাসের মধ্যে জুলাই সনদ দেওয়া হচ্ছে, জুলাই ঘোষণা দেওয়া হয় নাই। তারপরে প্রধান উপদেষ্টা বলল মার্চের মধ্যে দেওয়া হবে, দেওয়া হয় নাই। সর্বশেষ 5 দিন ব্যাপী যখন আমরা কর্মসূচি পালন করলাম, রাজনৈতিক দলগুলো চলে গেল, মাত্র কিছু আহত এখানে বসেছিলাম। সর্বশেষ 30 কর্মদিবসের সময় নিয়েছিল, তারপরও দেয় নাই। এটা কি জাতির সাথে পায়তারা চলতেছে না? জাতিকে বিক্রি করা হচ্ছে না, জুলাই যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে না।